মায়ের এখানে আসে বলতে মাকে যারা ভক্তি ভরে ধ্যান করে মাকে ডাকে, আমি কেউ নই, উনি যাকে আশীর্বাদ করবে সে আশীর্বাদ পাবে। মায়ের কাছে মানত করলে মা মনস্কামনা পূরণ করে? নিশ্চয়ই করে। আপনার হয়েছে? অবশ্যই। এই যে সন্তানটা দেখছেন, এই সন্তান মায়েরই দেয়া। আরে বাবা, এটা তো দারুণ পাঠ। নমস্কার বন্ধুরা, মুখার্জি ব্লগের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুকে আগাম শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমার গন্তব্য বাঁকুড়া জেলার সোনামুখী থেকে কিছুটা দূরে ছোট্ট একটা গ্রাম অনন্তবাটি। আর এই অনন্তবাটিতে রয়েছে জাগ্রত কালী মায়ের মন্দির। মা খুবই জাগ্রত। শনি মঙ্গলবার দিন বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে মায়ের কাছে মানত করে, মা মনস্কামনা পূরণ করে। আর এই শনি মঙ্গলবার দিনই মায়ের যিনি সেবায়িত, ওনার ভর ওঠে। আর এই ভরেই বহু ভক্তের নানা ধরনের শারীরিক সমস্যার সমাধানের পথ বলে দেন। তো এই সেবায়িত এবং মায়ের মন্দির কিভাবে আসবেন, কখন খোলে কখন বন্ধ হয়, সেবায়িতের সাথে যোগাযোগই বা কীভাবে করবেন, সমস্ত তথ্যই থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে এবং আপনারাও উপকৃত হবেন। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দেবেন। তো তাহলে চলুন যাওয়া যাক সেই জাগ্রত কালী মায়ের মন্দিরে। এটাই হলো বর্ধমান রোড। এই যে রোডটা দেখছেন, এটাই হলো বর্ধমান রোড। এই দিকটা সোজা চলে গেছে বাঁকুড়া, আর এই দিকটা যাচ্ছে বর্ধমান। তো আপনারা বাসে যে প্রান্ত দিয়ে আসুন না কেন, সে দুর্গাপুর হোক, বাঁকুড়া হোক, বর্ধমান হোক, বিষ্ণুপুর হোক, আপনাদেরকে সোনামুখী বিজয়া সিনেমা হলের সামনে নামতে হবে। ওই সামনেই সোনামুখী বিজয়া সিনেমা হল আছে। ওখানে নেমে কিছুটা পেছন দিকে পেঁচিয়ে আসুন। এসেই এই যে ঢালাই রাস্তাটা ঢুকছে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ধরে কিছুটা হাঁটতে হবে, অথবা টোটো নিয়েও যেতে পারবেন। আর মনে রাখবেন এই পথশ্রী 3 এই সাইনবোর্ডটা। আর আপনারা যদি ট্রেনে আসেন, অর্থাৎ বাঁকুড়া মোসাগ্রাম লোকালে, তাহলে এই সোনামুখী স্টেশনে নামুন। এটাই হলো সোনামুখী স্টেশন। এই সোজা চলে যাচ্ছে বাঁকুড়া, আর এই দিকটা সোজা যাচ্ছে শেয়ারা বাজার হয়ে মোসাগ্রাম। তো এই সোনামুখী স্টেশনে নেমে এই সামনের দিকে কিছুটা এগিয়ে যেতে হবে। এখানে হেঁটে যাওয়ার রাস্তা আছে। এই লাইনের ধার দিয়ে কিছুটা হেঁটে গেলেই সামনে ক্রসিং পাবেন। সেই ক্রসিংটা পার হয়ে ডান দিকে 2 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন অনন্তবাটি, সেই জাগ্রত কালী মায়ের মন্দিরে। তো ফাইনালি পৌঁছে গেলাম সেই জাগ্রত অনন্তবাটির কালী মায়ের মন্দিরে। যদিও আর 5টা মন্দিরের মতো এই মায়ের মন্দিরের অত জৌলুস নেই, অত চাকচিক্য নেই, অত জাঁকজমকপূর্ণ নয়, কিন্তু মা খুবই জাগ্রত। মায়ের কাছে ভক্তি এবং বিশ্বাস নিয়ে এলে মা কাউকে খালি হাতে ফেরায় না, এতটাই মা জাগ্রত। আর শনি মঙ্গলবার দিন বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে মায়ের কাছে মানত করে, মা মনস্কামনা পূরণ করে। আর এই যে সামনেই দেখছেন মায়ের মন্দিরের প্রবেশদ্বার। তো চলুন মায়ের মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করি। প্রথমেই মাকে দর্শন করাই আপনাদের। তো মায়ের পুজোর প্রস্তুতি প্রায় শেষ। এরপর মায়ের পুজোয় বসবেন মায়ের সেবায়িত। আর ভক্তরা এসে গেছে, দেখুন অধীর আগ্রহে ভক্তরা অপেক্ষা করছে মায়ের পুজো দেখার জন্য। এবং আর এখানে একটা কথা বলে নিই, এই যে মায়ের পুজোর সময় যে সেবায়িতের ভর ওঠে, সেই ভরের ভিডিও করতে আমাকে বারণ করলো। অতএব সেই ভর আপনাদেরকে দেখাতে পারবো না। তবে পুজো হয়ে যাওয়ার পর সেবায়িতের সাথে আমি কিছু সাক্ষাৎকার নেব, সেটা দেখাতে পারবো। তো পুজো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। বেলা 2টোর সময় এখানে পুজো শুরু হয়। তো প্রস্তুতি পর্ব প্রায় শেষ, এরপর মায়ের পুজো শুরু হবে।
আচ্ছা, মায়ের সেবায় এখন আপাতত আপনি তো, আপাতত আমি। আর আপনার আগে আপনার বাবা ছিলেন, আমার তাই তো? পিতা, হ্যাঁ উনি। ইনি হলেন আপনার পিতা। হ্যাঁ আমার পিতা, ইনি গুরুদেব। আচ্ছা, উনি দেহ রেখেছেন। না, উনি গত 1 বছর মারা গেছেন। আচ্ছা আচ্ছা। আর আপনাদের কি এই বংশ পরম্পরায় পুজো এটা হয়ে আসছে? বংশপরম্পরা, এটা আমাদের 4 পুরুষ চলছে। 4 পুরুষ। হুম। আচ্ছা, তো আচ্ছা, মায়ের মন্দির সকালে খোলে কখন? 7টার থেকে। আবার দুপুরে বন্ধ হয় কটায়? দুপুরে 1টার পুজোর পর বন্ধ হয়ে যায়। আবার সন্ধ্যেবেলায় খোলে কখন? সন্ধ্যাবেলা 7টা, ওই 5:30 6টার থেকে তারপর সন্ধ্যা আরতি হওয়ার পর বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায়। মোটামুটি 8:30 9টা। হ্যাঁ, আচ্ছা, মায়ের মন্দির ভক্ত শিষ্যরা আসে শনিবার আর মঙ্গলবার। শনি মঙ্গলবার। মায়ের উৎসব অনুষ্ঠান কি কি হয়? দুটো পুজো হয় মায়ের, একটা কার্তিক মাসে যেটা রতন কালী পুজো হয় এমনি, আর একটা রতন্তী কালী পুজো হয়। আচ্ছা, দুটো। আর এই দীপান্বিতা অমাবস্যা যে কালী না, পুজো, এগুলো আলাদা পুজো হয়, কিন্তু মায়ের নির্দিষ্ট পুজো যেটা হয় সেটা কার্তিক মাসে একটা হয়, আর মাঘ মাসের রতন্তী কালী পুজো যেটা মায়ের হয় সেটা আর হয়। এমনি প্রত্যেক অমাবস্যায় পুজো হয়। হ্যাঁ এমনি পুজো হয়, এমনি নিত্য সেবা মায়ের প্রত্যেকদিনই হয়। আচ্ছা, মাকে কিভাবে পেলেন যদি একটু বলেন? মাকে পেলাম বলতে, এটা তো আমাদের পূর্বপুরুষ 4 পুরুষ চলছে। আমার মানে দাদুর বাবা যে উনি, সে মাকে সম্বন্তরে পেয়েছিলেন, আচ্ছা আচ্ছা। উনি পেয়েছিলেন। তারপরে ওই বংশ পরম্পরা পরম্পরা, চলে আসছে। হ্যাঁ উনি আমার বাবা ছিলেন যে করেছে, আমার হাতে দিয়েছে মাকে। উনি গত 1 বছর মারা গেছেন, আমি এখন করছি মায়ের কর্ম। আর এখানে ভক্ত শিষ্যরা আসে, তাদের তো মায়ের ওষুধ দেওয়া হয়, তাই তো? হ্যাঁ দেখুন, মায়ের এখানে আসে বলতে, মাকে যারা ভক্তি ভরে ধ্যান করে মাকে ডাকে, আমি কেউ নই, উনি যাকে আশীর্বাদ করবে সে আশীর্বাদ পাবে আচ্ছা, মায়ের। এখানে তার জন্য কি কোনো পালন আছে? দেখুন, এবারে রোগের প্রতি অনুযায়ী যেটা মা আদেশ করে এখানে, সেই নিয়ম প্রতি সেটুকু পালন করতে হয়, এটুকু। আচ্ছা, সেই পালন কদিন? 1 সপ্তাহ থাকে, কারো 10 দিন থাকে, 3 দিনও থাকে, কারো 1 দিনও থাকে, নিয়ম অনুযায়ী যেটা মা আদেশ করে। আর এখানে কি মাদুলি তাবিজ কবজ হ্যাঁ দেওয়া হয়, দেওয়া হয়। আচ্ছা, সেই জন্য কি কোনো মূল্য নেওয়া হয়? হ্যাঁ মূল্য নেওয়া হয়, সেটা স্বাভাবিক আয়তনের মাধ্যমে, যেরকম জিনিস সেরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই অনুযায়ী। আচ্ছা, সেটা কি ভক্তরা নিয়ে আসবে না এখান থেকে? না, এখান থেকে দেওয়া হয়, মায়ের জিনিস তৈরি থাকে আচ্ছা, সেটা। ওটা কি গলায় পরতে হয় না হাতে পরতে হয়? আমাদের নিয়ম হচ্ছে হাতে, বাচ্চাদের গলায়। বাচ্চাদের গলায় আর হাতে। বাস- আচ্ছা, সেই যে আর খাওয়া দাওয়ার কি নিয়ম আছে? এটা আপনার ওইটা মানে পড়ার নিয়ম অনুযায়ী সেটা পালনটা হয়। আচ্ছা, আর এমন কোনো আছে কি যে নিরামিষ খেয়ে আসতে হবে বা না। উপোস দিয়ে আসতে হবে? হ্যাঁ, মায়ের কাছে একটু পূজা আগে দিতে হলে এই উপোস করে আসতে হয়। উপোস করে আসতে হবে। আচ্ছা, আর আপনার নামটা যদি একটু বলেন? আমার নাম আশুতোষ রায়। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করতে হলে ফোনে যোগাযোগ করা হ্যাঁ যাবে? ফোনে যোগাযোগ। ফোন নাম্বারটা যদি বলেন? হ্যাঁ ফোন নাম্বার বলে দিচ্ছি, বলবো। আচ্ছা, ঠিক আছে। আর বলছি যে এখানে কি কি শারীরিক সমস্যার সমাধান হয়? দেখুন, এখানে অনেক ব্যাধি নিয়ে মানুষ আসে, ওই তো বললাম, অনেক ব্যাধি নিয়ে মায়ের কাছে আসে, কেউ সেরে যায়, কেউ সারে না, সেটা মায়ের প্রতি আবির্ভাব হয়। আচ্ছা, এরকম হয় যে কোনো নিখোঁজ হয়ে গেছে, তাকে ফিরিয়ে আনা যাবে? সেটা মায়ের কাছে জানতে হয়, কিছু নিয়ম কারণ আছে সেখানে জেনে ওটা বলতে হয়। আচ্ছা, ধরুন জানা যায়। ডিভোর্স হয়ে গেছে, হ্যাঁ তাকে আবার জোড়া লাগানো যাবে? হ্যাঁ, সেটা আছে, বই তো বলছি, কিছু নিয়ম কারণ আছে এখানে, সেটা জানতে হয়, জেনে আচ্ছা, বুঝে অনেক করতে হয়। সম্বন্ধ দেখা হচ্ছে কিন্তু মেয়ের বিয়ে হচ্ছে না, হ্যাঁ সেটাও করা যায়, নিয়ম কারণ মাধ্যমে আছে, কিছু এখানে সিস্টেম আছে মায়ের কাছে, সেই নিয়মে চলতে এগুলো হয়। হয়। হ্যাঁ আর ধরুন নিঃসন্তান দম্পতি, হ্যাঁ তাদেরও সেটাও, এখানে হ্যাঁ মায়ের সেটাও কাছে হয় মায়ের কাছে, হ্যাঁ হয়, কিছু নিয়ম কারণ আছে, সেই সিস্টেমের মাধ্যমে মায়ের কাছে হয়। এবং হ্যাঁ ভক্তি এবং হ্যাঁ বিশ্বাস নিয়ে একদম, আসতে সব হবে। থেকে বড় বিষয় হচ্ছে এটা। ভক্তি এবং বিশ্বাস। আচ্ছা, আহ, আচ্ছা, দিদিভাই কোথা থেকে এসেছেন? আমি তাজপুর থেকে এসেছি। মায়ের মন্দিরে প্রায় আসা হয়? হ্যাঁ, মায়ের মন্দিরে আমি প্রায় আসি। মা প্রায়, খুবই জাগ্রত। হ্যাঁ খুবই জাগ্রত মায়ের কাছে, মানে যারা বিশ্বাস করবে ভক্তি করবে তাদের কাছে জাগ্রত, যারা বিশ্বাস করে না তাদের কাছে কিছুই না। আচ্ছা, মায়ের কাছে মানত করলে মা মনস্কামনা পূরণ করে? নিশ্চয়ই করে, মন আপনার থেকে। হয়েছে? অবশ্যই, এই যে সন্তানটা দেখছেন, এই সন্তান মায়েরই দেয়া। আরে বাবা, এটা তো দারুণ প্রাপ্তি, মা আমি দারুণ দিয়েছে। আমি চেন্নাইয়ে সামনে থাকতাম, মায়ের কাছে এসো।
কিন্তু আমি চেন্নাই থাকতাম, চেন্নাইয়ের মতো জায়গাতে ডাক্তার দেখাতাম। তো চেন্নাইয়ের সব থেকে বড় হসপিটালে ডাক্তার দেখেছি অ্যাপেলোতে। সেইখানে সমস্ত রকম রিপোর্ট টেস্ট করে দেখেছে, আমারও শরীরে কোনো সমস্যা ছিল না, আমার স্বামীর শরীরেও কোনো সমস্যা ছিল না। কিন্তু আমি যথেষ্ট একটা শিক্ষিত এডুকেটেড মেয়ে, তো আমি না প্রথমে এইসবই বিশ্বাস করতাম না, এইসবে আবার বাচ্চা টাচ্চা হয় নাকি। তো আমার মা আরও সবাই ওষুধ টষুধ দেয় এখানে, তো ওষুধ নিয়ে গিয়ে আমাকে দিয়েছিল। তো আমার মনে বিশ্বাস টিশ্বাস ছিল না বলে কিন্তু আমার কোনো কাজ হয়নি প্রথমে। এবং সে কিন্তু বলেও দিয়েছিল যে ও তো আমাকে বিশ্বাসই করে না, তো ওকে আমি কী দেবো। আমি তখন বলেছিলাম যে এসবে কি বিশ্বাস করব, এগুলো তো হয় কি। তখন বড় বড় ডাক্তার দেখাতাম, যখন দেখলাম যে ডাক্তারেও মানে আমাকে বলে দিল যে তোমাদের শরীরে কোনো সমস্যাই নেই, তোমারও নেই, তোমার স্বামীরও নেই। তখন আমি শেষকালে মানে যখন দেখলাম যে আমার বিয়ে 5 বছর 6 বছর হয়ে গেল কিন্তু কোনো বাচ্চা হচ্ছে না, ডাক্তারেও বলছে কোনো সমস্যা নেই, কিন্তু হচ্ছে না কেন এবং ভগবান জানে, তখন আমি শেষকালে আবার এখানেই ঘুরে এসেছিলাম। এখানে ঘুরে আসার পর আমাকে ওষুধ দেওয়া হয়েছিল খেতে, এবং বলে দেওয়া হয়েছিল যেন আমি কোনো ডাক্তারের সংস্পর্শে না থাকি, কোনো টাচে না থাকি, কোনো ডাক্তার মানে আমি আমার শরীরে যাই সমস্যা হোক আমি যেন কোনো ডাক্তার না দেখাই। তো আমার কোনো কিন্তু শরীরে সেরকম সমস্যা হয়নি। এখানে ওষুধ খাওয়ার পর আমাকে 60 দিনের জন্য ওষুধ দেওয়া হয়েছিল, 2 মাসের জন্য। আমি 2 মাসের ওষুধ শেষ করেছি, ঠিক সেই মাস থেকেই আমি পেটে বাচ্চা এসেছে, আমার গর্ভে সন্তান ধারণ করেছি। তাহলে এটাকে আমি আর মিরাক্কেল ছাড়া আর কি বলতে পারি বলুন। এবারে অবশ্যই আমি বিশ্বাস করেছি, ওই জন্য সে আমাকে ফল দিয়েছে, আমি কিন্তু ফলস্বরূপ একটা এরকম পেয়েছি। তাহলে আমার তো আর কিছু বলারই নেই। তবে একটা কথাই বলার, যে একে বিশ্বাস করে মন থেকে ভক্তি ভরে যে ডাকবে, ও কিন্তু তার মনের ইচ্ছা পূরণ করবে। কিন্তু কেউ যদি বলে দেখি একটু যাচাই করে, কিন্তু সে কিন্তু তাকে দেখিয়েও দেবে যে তার যাচাই করার ফলটা কি হতে পারে। তার মানে ভক্তি এবং বিশ্বাস নিয়ে মায়ের কাছে এলে মা কাউকে খালি হাতে না, খালি হাতে ফেরায় না, একদম না। বাবুকে একটু দিই, খাচ্ছে, খেতে ব্যস্ত। তোমার নাম কি? তোমার নামটা বলে দাও। হ্যাঁ, বাহ, গুড বয়। তুমি স্কুলে যাও তো? যাও, আচ্ছা, বাহ। আচ্ছা, আপনার বাড়ি কোথায় বলুন? আমার বাড়ি হচ্ছে কোচডি। কোচডি? কোচডি আমার মামা বাড়ি। আচ্ছা, কোচডি আমার মামা বাড়ি। আমি পরে বলছি আপনার সাথে কথা। আচ্ছা বলুন, এই মায়ের মন্দিরে প্রথমে এসেছেন? হ্যাঁ, মায়ের মন্দির দুবার আসা হলো আমার। দুবার আসা হলো? আচ্ছা, কোথায় খবর পেলেন? খবর আমাদের গ্রামেরই একজন দিয়েছিল। তাদের মুখ থেকে শুনে যে মা এখানে খুব এসেছি। জাগ্রত, হ্যাঁ, তাই তো এখানে এসেছেন। তারপরে এখানে এসে আচ্ছা, আপনি মায়ের কাছে কোনো মানত করেছেন, মানে কোনো আপনি সমস্যা নিয়ে এসেছেন? হ্যাঁ, সমস্যা আমার ছেলে সমস্যা নিয়ে এসেছে। কিছু বলা যাবে সেটা? এখন বলার তো আমি কিছু বুঝতে পারছি, আর আস্তে আস্তে একটু পরিবর্তন হচ্ছে। হচ্ছে? বাহ, খুব ভালো। আমি কি ডাক্তার ফাক্তার দেখালাম, কাজ হয় না। এই মায়ের কাছে এসেই একটু পরিবর্তন ভালো 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 ঘুরেছে। লাগছে, তাই তো? তার মানে মা খুবই জাগ্রত, মায়ের কাছে এলে কাজ হবেই। হ্যাঁ, মা কাউকে খালি হাতে ফেরাতে না না, আমি যেটুকু বুঝতে পারছি অনেকটাই পরিবর্তন ঘুরেছে। আচ্ছা, দিদিভাই বাড়ি কোথায়? সোনামুখী রতিনগর। মায়ের মন্দিরে প্রায় আসেন? হ্যাঁ, মা খুবই জাগ্রত? প্রায় মানে শনিবার মঙ্গলবার। শনি মঙ্গলবার হ্যাঁ, করে আসেন? এখন একটু আশা কম হয়েছে, কেননা নিজের শরীরের শারীরিক নিয়ে তারপরে খুবই দুর্গা আস্থা। পুজো গেল, হুম, কালী পুজো আসছে, আবার আসছে কালী পুজো। তো মা খুব জাগ্রত? খুবই খুবই জাগ্রত মা। মায়ের যে সমস্ত করিকরণ খুবই বিশ্বস্ত, আচ্ছা আচ্ছা, বা খুবই দয়ালু মা, মানে বলে বোঝানো যাবে না মা। আর একটা সব থেকে বড় কথা, নিজের অন্তরের ভালোবাসা, ভক্তি আর বিশ্বাস, এই 3টে জিনিস থাকতে এই হবে। তিনটে নিয়ে মায়ের কাছে এলে মা কিন্তু খালি হাতে ফেরায় না। না, খালি হাতে। তো বন্ধুরা, যে কোনো শনি মঙ্গলবার ধরে চলে আসুন এই মায়ের মন্দিরে, মা খুবই জাগ্রত। তবে ভক্তি এবং বিশ্বাস নিয়ে আসুন, মায়ের কাছে মানত করুন, মা অবশ্যই মনস্কামনা পূরণ করবে। মা কাউকে খালি হাতে ফেরায় না, মায়ের কাছে মানত করলে মা মনস্কামনা অবশ্যই পূরণ করবে। তো আজকের এই মায়ের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।